নমস্কার, আমি আচার্য সোমনাথ শাস্ত্রী। আপনাদের সবাইকে রাশিচক্র অনুষ্ঠানে স্বাগত। জুন মাস মানে জুন মাসের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ অবধি এই যে সারা মাস আপনাদের প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কেমন যাবে সেটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। ফার্স্ট আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে জুন মাসের 1 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত সারা মাস কেমন যাবে। মেষ রাশির ভাগ্যপতি বৃহস্পতি আপনার বসে আছে কোথায়? থার্ড হাউসে আপনার বসে আছে। তো সেই জায়গা থেকে কিন্তু থার্ড হাউসে বসে বৃহস্পতি আপনার ভাগ্যস্থানের দৃষ্টি দিচ্ছে। আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো, বৃহস্পতি ভাগ্যপতি ভাগ্যস্থানের দৃষ্টি দিচ্ছে এবং আপনাদের 4th হাউসে চন্দ্র এবং মঙ্গল বসে আছে একদম মাসের শুরুতেই। চন্দ্র এবং মঙ্গল যে এটা যেটা তৈরি করে সেটা হচ্ছে গৃহগত দিকে কিছু অশান্তি একটা সৃষ্টি করবে, কিছু মানসিক অশান্তির বৃদ্ধি পাবে। বাড়ির যে সমস্ত মহিলা থাকবে তাদের সাথে কিছু সমস্যা আপনাদের তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। সেই জায়গা থেকে যতটা চুপচাপ থাকা যায় চেষ্টা করবেন অন্তত মাসের 15 তারিখ পর্যন্ত, জুন মাসের 15 তারিখ পর্যন্ত। দেখবেন আস্তে আস্তে এই প্রবলেমটা আপনাদের মিটে যাবে। আপনাদের যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লগ্নে বসে আছে, মানে রাশির ওপরে বসে আছে শুক্র বসে আছে, ধনপতি শুক্র, সে আপনার রাশির ওপরে বসে আছে। 10 তারিখের পরে আপনার শুক্র শিফট করে গিয়ে আপনার ধনস্থানে যাবে, ধনপতি ধনস্থানে যাবে। সেই জায়গাটায় কিন্তু আপনার অর্থনৈতিক যে দিকটা, অর্থনৈতিক দিক কিন্তু আস্তে আস্তে দেখবেন আপনাদের 4-5-6 তারিখের পর থেকেই দেখবেন আস্তে আস্তে অর্থনৈতিক দিক আপনাদের স্ট্রং হবে। এটা আপনাদের জন্য খুব ভালো একটা দিক। এবং মাসের কিন্তু শুরুতে একটা কালসর্প দোষ আছে। কালসর্প দোষ যেটা করে সেটা একটা অবস্ট্যাকেল, একটা বাধা, এই ধরনের একটা প্রবলেম কিন্তু তৈরি করে। তো সেই জায়গা থেকে একটা অবস্ট্যাকেল বা একটা প্রবলেম এই মাসে কম বেশি একটা দেখা যাবে আপনাদের ক্ষেত্রে। এবং তার সাথে মঙ্গল যেহেতু নিচস্থ, মঙ্গল আপনার রাশির অধিপতি, সেই যেহেতু নিচস্থ, শারীরিক দিক থেকে কিছু অসুবিধা, একটু ভাইরাসজনিত কোনো ফিভার হতে পারে, এই ধরনের কিছু সমস্যা একটা হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনাদের পঞ্চমপতি রবি বসে আছে কোথায়? আপনার রবি বসে আছে কিন্তু ধনস্থানে রবি বসে আছে, এটা একটা ভালো দিক। এই যে রবি ধনস্থানে বসে আছে অর্থনৈতিক দিক থেকেও কিন্তু আপনাদের ভালো। যারা ক্রিয়েটিভ লাইনের মধ্যে আছেন তাদের জন্য কিন্তু অর্থনৈতিক দিক যথেষ্ট ভালো। আপনাদের দিক থেকে কোনো নতুন কোনো একটা অর্ডার, মানে নতুন কোনো আপনার হয়তো সিরিয়াল বা অভিনয় জগতে কোনো একটা আপনাদের চুক্তিবদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। মোটামুটি সার্বিকভাবে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে ঠিকই আছে, অসুবিধা খুব একটা হবে না। তার সাথে একটু চিন্তার বিষয় সেটা হচ্ছে শনির 7.5 আপনাদের শুরু হয়েছে। এরপরে আমরা রাশিচক্রের দ্বিতীয় রাশি আমরা বৃষ রাশি নিয়ে আলোচনা করব। বৃষ রাশির অধিপতিকে, বৃষ রাশির অধিপতি হচ্ছে শুক্র। এই যে শুক্র বৃষ রাশির অধিপতি, সে বসে আছে আপনার দ্বাদশে বসে আছে, শুক্র আপনার দ্বাদশে বসে আছে। সেই জায়গাটায় কিন্তু দৈহিক দিক থেকে কিছু সমস্যা, বয়স্ক মানুষদের ইউরিনের কোনো ইনফেকশান, কোনো প্রোস্টেট জনিত কোনো সমস্যা, এই ধরনের কিছু সমস্যা দেখা যাওয়ার সম্ভাবনা আছে। কিডনির প্রবলেম, এই ধরনের কিছু সম্ভাবনা কিন্তু দেখা যাওয়ার সম্ভাবনা আছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে। এবং তার সাথে আমি যেটা দেখছি একটু শরীর নিয়ে আপনারা সচেতন থাকবেন। এটা আপনাদের 10 তারিখ পর্যন্ত কম বেশি চলবে, তারপর দেখুন আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে। এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি বৃষ রাশি জাতক জাতিকাদের বৃহস্পতি বসে আছে কোথায়? বৃহস্পতি আপনার ধনস্থানে বসে আছে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু বৃহস্পতি ধনের অধিপতি, ধনস্থানে বসে আছে। অর্থনৈতিক দিক থেকে কিন্তু আপনাদের জন্য ভালো, এই সময়টা খুব একটা খারাপ না। অর্থনৈতিক দিক থেকে আপনাদের থার্ড হাউসে বসে আছে চন্দ্রমঙ্গল, ভাইয়ের সাথে, ছোট ভাইয়ের সাথে কিছু প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। সেটা মানে অল্পের ওপর দিয়ে হবে, একটু মিটমাট করে দেবেন, অসুবিধা কিছু খুব একটা হবে না। এবং 4th হাউসে কেতু বসে আছে, গৃহগত দিক থেকে কিছু অশান্তি হতে পারে এবং বন্ধুদের দ্বারা কোনো ক্ষতি, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। বন্ধুদের দ্বারা ক্ষতি, কোনো চট করে কাউকে বিশ্বাস করবেন না, এই ধরনের একটা সম্ভাবনা আছে। আপনাদের দশমে বসে আছে কি? আপনাদের দশমে বসে আছে রাহু বসে আছে। কর্মক্ষেত্রে মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হবে, একটু ফ্ল্যাকচুয়েট করবে। দেখুন মানে যারা বিজনেসের সাথে যুক্ত আছেন, কোনো কাজ আসছে না, হঠাৎ কোনো কাজ আপনাদের একটা দিয়ে দেবে, এই ধরনের একটা কিছু আপনাদের চলবে। মানে যে স্মুথলি যে ব্যাপারটা, সেই স্মুথলি ব্যাপারটা যেহেতু রাহু কর্মক্ষেত্রে বসে আছে একটু কম থাকবে। আচ্ছা, এরপরে আমরা যেটা আলোচনা করব রাশিচক্রের তৃতীয় রাশি আমরা মিথুন রাশি নিয়ে আলোচনা করব। মিথুন রাশির কিন্তু একদম বৃহস্পতি বসে আছে কোথায়? একদম রাশির ওপরে বৃহস্পতি বসে আছে, 1 বছর থাকবে এটা, বৃহস্পতি বসে আছে। তো সেইটা খুব ভালো। যারা বিবাহিত লাইফে যাদের কোনো সমস্যা হচ্ছিল এতদিন, বা যাদের বিভিন্ন দিক থেকে মানে একটা ডিভোর্সেরও সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছিল মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে, তাদের কিন্তু এই সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে।
কারণ আপনার যেটা আমি দেখছি সেটা হচ্ছে বৃহস্পতি আপনার বিবাহের জায়গায় দৃষ্টি দিচ্ছে, বিবাহের কারকগ্রহ বৃহস্পতি বিবাহের জায়গায় দৃষ্টি দিচ্ছে। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আপনাদের অর্থনৈতিক দিক কেমন যাবে। ধনপতি ধনস্থানে বসে আছে, অর্থনৈতিক দিক খুব একটা খারাপ হবে না, অর্থনৈতিক দিক থেকে ভালো হবে। কর্মস্থানও আপনাদের মোটামুটি ঠিকই আছে, অসুবিধা খুব একটা হবে না, কারণ কর্মেরও অধিপতি আপনাদের বৃহস্পতি, সে বসে আছে আপনার লগ্নে বসে আছে, মানে আপনার রাশির ওপরে বসে আছে, সেই জায়গাতে কর্মস্থান খুব একটা খারাপ হবে না। কিন্তু শনি বসে আছে আপনার কর্মক্ষেত্রে বসে আছে, কর্মক্ষেত্রে মাঝে মাঝে একটা অবস্ট্রাকল দেবে শনি, একটা মানসিক অশান্তিও দেবে কর্মক্ষেত্রে, এই ধরনের প্রবলেম কিন্তু শনি একটা ক্রিয়েট করবে। তাহলেও বৃহস্পতি যেহেতু আপনার রাশির ওপরে বসে আছে, সেই জায়গাতে বৃহস্পতি ব্যাপারটা অনেকটাই আপনাকে সামলিয়ে দেবে। এরপর আমরা আলোচনা করব রাশিচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি নিয়ে আমরা আলোচনা করব। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু রাশির ওপরে বসে আছে, যেমন চন্দ্র বসে আছে শুভ, তেমনি নিচস্থ মঙ্গলও বসে আছে। আপনাদের জেদি ভাব, আপনাদের গোয়াতুমি ভাব একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই মাসটা একটু সাবধানতা অবলম্বন করবেন এবং চট করে কারোকে কোনো কথা দেবেন না, কারণ বাক্যস্থানে কেতু বসে আছে, কেতু কিছু ভুল কথাবার্তা কিন্তু আপনাদের দিয়ে বলিয়ে দেবে। তো সেই কারণে এবং তার জন্য আপনার কিন্তু শত্রু বৃদ্ধি হবে। এই জায়গা থেকে আপনি কিন্তু অবশ্যই খুব একটা বেশি কারোকে চট করে কথা দেবেন না এবং একটু মেপে ঝুঁকে কথাবার্তা বলবেন। আপনার নবমে বসে আছে শনিদেব বসে আছে, নবমে ভাগ্যস্থানে একটা অবস্ট্রাকেল, একটা বাধা কিন্তু ভাগ্যের তৈরি করবে। এবং অষ্টমে রাহু বসে আছে, অষ্টমে রাহু কিন্তু কোনো আপনার ভাইরাসজনিত ফিভার, হ্যাঁ, এই ধরনের কিছু সমস্যা, ফুড পয়জন, এই ধরনের কিছু সমস্যা তৈরি করবেন। তবে যারা রিসার্চগুলো কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভালো, এই মাসটা তাদের জন্য ভালো। বৃহস্পতি দ্বাদশে বসে আছে, কিছু ব্যয় বৃদ্ধি করাবে আপনাদের কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। যে ব্যয় বৃদ্ধিটা করাবে সেটা গঠনমূলক, কোনো জায়গা জমি হতে পারে, কোনো ধর্মীয় স্থানে আপনারা ঘুরতে যেতে পারেন, কোনো মন্দির বা কোনো বিবাহিত মানে মেয়েদের বিবাহ হচ্ছে না সেখানে অর্থ দান করতে পারেন। এই ধরনের কিন্তু একটা শুভ যোগ আমি দেখতে পাচ্ছি আপনাদের।